নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। আমি আজকে বানাচ্ছি গাজরের হালুয়া। 10 থেকে 12টা গাজর নিয়ে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে ছুরির সাহায্যে একটু গাটা ঘষে নিয়েছিলাম। ঘষে নিয়ে গ্রেটারের মধ্যে গ্রেট করে নিয়েছি এবং কড়াইতে 2 চামচ ঘি দিয়ে গাজরটাকে 10 মিনিট ভেজে নিয়েছিলাম। আপনারা ঘিয়ের জায়গায় সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবং 10 মিনিট ভাজার পরে পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে একটা বড় তেজপাতা 4 টুকরো করে দিয়ে দিয়েছি। আমি উপরে দিয়েছিলাম, আপনারা ঘি বা সাদা তেল দিয়ে তার মধ্যে তেজপাতা ফোড়ন দিয়েও গাজরটা দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। তারপরে একটু নাড়াচাড়া করে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়েছি। আর কিছু কাজু কিশমিশ আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম একটু নরম হওয়ার জন্য, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করেছি। করে এইভাবে কনস্ট্যান্ট নাড়বেন আর একটু পরপর 2-4 মিনিট নাড়িয়ে একটু পরপর জিনিসগুলো দিতে থাকবেন। দেখুন আমি কিন্তু পরপর দিয়েছি, বেশি গ্যাপ করিনি। ওই 2-4 মিনিটের ডিস্টেন্সে আমি একটা একটা করে দিয়েছি এবং কনস্ট্যান্ট নাড়িয়েছি। আর পুরো রেসিপিটা আমি হাই ফ্লেমেই করেছি। আপনাদের দেখাচ্ছি, দেখুন গাজরটা কিন্তু গলে গেছে। অতটা গাজর গলে কিন্তু অল্প হয়ে গেছে। এইভাবে আপনাদেরও হয়ে যাবে। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তো আপনারা কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যখন গাজরটা একটু গলে গেছে তখন 1 কাপের মতন একটু উমলি গরম দুধ দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবারও নাড়িয়েছি। আপনারা দুধের জায়গায় জলও দিতে পারেন, কিন্তু দুধ দিলে স্বাদটা আরও বেশি বেড়ে যায়, তাই আমি দুধ দিয়েছি। আর দেওয়ার পরে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে উপর থেকে আরও 1 চামচের মতন আবারও ঘি দিয়ে দিয়েছি। আর আমি ঘিতে এই জন্য দিচ্ছি, আমি পুরো রেসিপিটা ঘিতেই করছি। আবারও আপনাকে বললাম কি আপনারা কিন্তু সাদা তেলও করতে পারেন। হ্যাঁ, নামাবার আগে একটু 1 চামচ ঘি দিয়ে দেবেন, তাহলে ঘিয়ের গন্ধটা বেশ ভালো হয় এবং স্বাদটাও বেড়ে যায়। আমি আবারও 1 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর ওই 100 গ্রামের মতন খোয়া ক্ষীর আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে যখন এটা একটু ঠান্ডা হয়ে গেছে, মানে হালকা গরম ছিল, তখন খোয়া ক্ষীরটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন খোয়া ক্ষীরটাও গলে যাচ্ছে, গলে গিয়ে স্বাদ আরও বেড়ে যাচ্ছে। এই দেখুন আমার গাজরের হালুয়া পুরো রেডি। আর আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনার যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই অবধি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।